وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করো তোমরা ওই দিনের কথা যখন হাকিম লুকমান তার ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করছিলেন। হাকিম লুকমানের এই কথাটা আল্লাহর কাছে এতটাই ভালো লাগছিল, ছেলেকে নসিহত করাটা। মহান মাওলাই করিম কুরআনুল কারীমের আয়াত বানায় নাজিল করে দিবেন, কিয়ামত পর্যন্ত যেন আমরা শিক্ষা নিতে পারি। একজন পিতা হিসেবে সন্তান জন্ম দেওয়াই দায়িত্ব শেষ না। একজন পিতা হিসেবে সন্তানকে শুধু ভাত আর কাপড় দেওয়াই দায়িত্ব শেষ না। একজন পিতা হিসেবে সন্তানকে শুধু প্রতিষ্ঠানে ভর্তি করাই দায়িত্ব শেষ না। প্রত্যেক গার্জিয়ানের জন্য সন্তানকে পারিবারিকভাবে তার শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে। পিতা হিসেবে সন্তানের জন্য কিছু নসিহত, পিতা হিসেবে সন্তানকে আমরা কি নসিহত করব খুব ভালো করে বুঝে রাখবেন। আমরা এখানে যে বসলাম এটা একটা ক্ষেত, জমিন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই পৃথিবী আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহর পয়গম্বর ক্ষেতের সাথে তুলনা দিলেন, কারণটা কি? খুব ভালো করে মনোযোগের সাথে কথাটা এটা মনে রাখবেন। এই জমিনে যদি ফসল ফলাইতে হয় মেহনতের দরকার আছে না নাই? আর যদি ঘাস ফলানো লাগে কোনো মেহনত লাগবো না, এমনি হইব? ঠিক তেমনি ভাবে আপনার সন্তান সুসন্তান হবে নাকি কুসন্তান হবে এটা সিদ্ধান্ত নিবেন। তারে যদি আপনি আদর্শবান বানাইতে চান, গুণী বানাইতে চান, তাহলে মেহনত করতে হইব। সন্তানের পিছনে যদি মেহনত করেন, সন্তান থেকে আপনি ভালো কিছু ফল পাইবেন। আর যদি মনে করেন মেহনতের দরকার নাই, আমার ফলেরও দরকার নাই, হালতের উপরে ছাড়েন, একটা কুসন্তানে পরিণত হয়ে যাইব। হাকিম লুকমান ওনার সন্তানকে যে নসিহত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করেন। তো আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে, হাকিম লুকমানের যে ছেলে, তার তো অবশ্যই একটা নাম ছিল না? ছিল না? আর একটু জোরে কর। ছিল। কিন্তু এখানে সেই নাম উল্লেখ করা হয় না। এখানে আমাদেরকে একটা সবক দেওয়া হলো, উনি ইয়া বুনাইয়া বলে ডাক দিয়েছিলেন। আমরাও তো সন্তানকে ডাক দিই, আমরা ডাকের ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের। বর্তমান সময়ে পিতার ব্যবহারে, মাতা পিতার আচরণের কারণে তাদের অজান্তেই অনেক সন্তান খিটখিটে মেজাজ এবং বেয়াদবে পরিণত হয়। সন্তানকে শুধু ভাত কাপড় দেওয়াই দায়িত্ব না, আচরণও দিতে হবে, আচরণ শিক্ষা দিতে হবে। সন্তান যদি ভালো রেজাল্ট করে তখন খুশি হইয়া নাম ছাড়া কিছু আদরের শব্দ আছে, বাবা, সোনা, চাঁদ, লক্ষ্মী, এই জাতের কিছু শব্দ আছে না, এগুলো দিয়ে ডাকা। সন্তানকে যদি নসিহত করতে চান, আদরের সুরে ডাক দিবেন।
উপদেশ দিতে চান আদরের সুরে ডাক দিবেন। একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, একই মঞ্চে সব তো আর বলা সম্ভব না, মোটামুটি দু চারটা আপনাদেরকে বলে দেই, শোনেন। সন্তানকে সুন্দর একটা নাম উপহার দিবেন এবং সারা জীবন ভর এই নামটা সুন্দর করে ডাকবেন। সুন্দর একটা নাম উপহার দেওয়া যেমন জরুরি, সারা জিন্দেগি ভর এই নামটা সুন্দর করে ডাকাও জরুরি। অনেক পিতামাতা সন্তানের নাম সুন্দর করে ডাকে না, বিকৃত করে ডাকে। আর কোন মানুষকে যখন বিকৃত করে নাম ডাকা হয়, এর আসর তার উপরে খিটখিটে মেজাজ তৈরি করে। পিতা নিজেই যে সন্তানকে তার অজান্তেই বেয়াদব বানাচ্ছে, খবরই নেই। নাম বিকৃত করে বিটখায় নাম ডাকা ইসলামে এটা শিখায়, শিষ্টাচারিতার মধ্যে পড়ে না, ভদ্রতায় পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আপনি গরিব হন আর ধনী হন, আপনি যদিও অভাবী মানুষ, কিন্তু সন্তান প্রত্যেক মা বাবার কাছে শাহজাদার মতো। আপনার সন্তানটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য কোনো শব্দের মাধ্যমে ডাকবেন না, তুই তুকারি শব্দের মাধ্যমে ডাকবেন না, সব সময় তুমি শব্দ ব্যবহার করবেন। সন্তানকে তুই শব্দ না বলে তুমি শব্দ দিয়ে ডাকবেন। এই সন্তান আপনার সামনে সহজে বেয়াদবি করবে না। তুমি শব্দটার মাধ্যমে ডাকা যদি অভ্যাস করেন, কখনো তারে যদি আপনি তুই বলিয়া ডেকে ফেলেন, ওই তুই ডাকাটাই বেতলোয়ার চাইতে শাসন মনে করবে। আর একটু জোরে কর। সন্তানকে সুন্দর একটা নাম দেওয়া জরুরি। এই নামটা সারা জীবন ভর সুন্দর করে ডাকাও। সন্তানকে তুমি বলে সম্বোধন করবেন, মনে থাকবনি। সন্তানের সামনে কখনোই মিথ্যা বলবেন না। মা বাবা নিজের অজান্তে নিজের হাতে ধরে ধরে সন্তানকে বেয়াদব বানাইতেছে, খবরই নেই। বিছানায় শুয়ে শুয়ে বন্ধুর সাথে কথা বলতেছে। 5 বছর বা 6 বছরের বাচ্চাটা বাবার পাশে দাঁড়ায় রয়েছে, মোবাইলে কথা কয়। বন্ধু যদি জায়গায় কই আসস, কয় আমি বাজারও। বিছানাতে শুয়ে কয় কোন এই 5 বা 6 বছরের বাচ্চা বাপের কথা শুনে সে চিন্তা করতেছে, বাবা বিছনাত কয় বাজার, কথা মনে হয় এমনি কোয়া লাগে। মিথ্যা শিখাইল না, শিখাইল না, মিথ্যা শিখায়। সন্তানের সামনে কখনো মিথ্যা বলবেন না, অশ্লীল শব্দ বলবেন না। সন্তানের সামনে এমন কোনো কাজ করবেন না, সন্তানের সামনে এমন কাজ করবেন না যেটা ইসলামেও নিষেধ, সামাজিকভাবেও লজ্জাকর। সামাজিকভাবেও লজ্জাস্কর এবং ইসলামেও নিষেধ, এমন কাজ করবেন না। পারিবারিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাসায় পড়াশোনা করাইবেন, স্কুলে পড়াশোনা করাইবেন, ওইখানে খাতা কলমে শিখবে যেই পরিমাণ, এর চেয়ে দ্বিগুণ শিখবে আপনার ঘরে। সন্তানকে আমরা কিভাবে লালন পালন করবো এই কথাটা ভুলে গেছি, এটা ভাবি না। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছিলেন। ঐতিহাসিকগণ বলেন,
হাকিম লুকমান উনার সন্তানকে উনার সারা জীবনে ৬,০০০-এরও বেশি নসিহত করেছিলেন। সন্তানকে ৬,০০০-এরও বেশি নসিহত করেছিলেন। সবগুলো তো আর একসাথে জমা করা সম্ভব না। এই ৬,০০০ নসিহতের সার নির্যাস মুহাক্কিক উলামায়ে কেরাম এই ৬,০০০ নসিহতের সার নির্যাস ৪ কথার মধ্যে আনছেন। একজন পিতা তার সন্তানকে যেন নসিহত গুলো জীবনে করতে পারে, পিতা হিসাবে ৪টা কথা মনে রাখবেন এবং সন্তানকে এই নসিহত গুলো করবেন। হাকিম লুকমান যেই ৬,০০০ নসিহত করেছিলেন এর সার নির্যাস ৪টা নসিহত। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, রে বাবা ৪ বস্তুকে ৪ জায়গায় হেফাজত করবা। সন্তানকে যদি বাবায় নসিহত করে আদরের সুরে ডাক দিবেন, খুব রাগান্বিত সুরে না, নসিহত করার সময় আদরের সুরে ডাকবেন। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, ৪ জায়গায় ৪ বস্তুর হেফাজত করবা রে বাবা। ১ নাম্বার ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, চোখের হেফাজত করবা বাবা। বুয়ুতিন নাস, মানুষের বাড়িতে। বহু আগের কথা, কিন্তু এটা এই জামানার না। হাকিম লুকমান মানুষের বাড়ির কথা বললেন কেন? রাস্তায় মহিলা, বাজারে মহিলা আছে না নাই? আরো জোরে কর। বরং বর্তমান সময়ে দেখা যায় বাড়িতে যেই পরিমাণ নারী, রাস্তায় এর চেয়ে বেশি। এই মহিলা মাদ্রাসা বর্তমান জামানার জন্য উম্মতে মুহাম্মাদির এক নিয়ামত। উম্মতে মুহাম্মাদির জন্য এই মহিলা মাদ্রাসাগুলো এক নিয়ামত। কেন নিয়ামত? খুব ভালো করে বুঝেন। অটোমেটিকলি যেই শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এমনিই তো পশ্চিমাদের আগ্রাসনে আমরা আক্রান্ত, পশ্চিমাদের থাবায় আক্রান্ত। এর মধ্যে আবার আমাদের নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান এদের সাথে জড়িত। শিক্ষা ব্যবস্থাটারে একদম নার্ভাস করে ফেলছে, যেটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই সম্ভব হতে পারে না, কল্যাণকামী হইতে পারে না। হাকিম লুকমান যে বলছিলেন বাবা চোখের হেফাজত করবা মানুষের বাড়িতে, তৎকালীন জামানায় কোন নারীদেরকে রাস্তায় বাজারে পাওয়া যাইত না, মহিলারা বাড়িতেই থাকতেন। রে আমার সন্তান, কলিজার টুকরা, তুমি যদি কারোর বাড়িতে যাও এই অবস্থায় চোখের বড় হেফাজত করবা। কেন জানোনি? তুমি যদি কারোর দিকে চোখ তুলে তাকাও তোমার গুনাহ হবে, ওদের কাছে তোমার ওজনও কমবে। গুনাহ তো হবেই দুনিয়াদারির ক্ষেত্রে। যেই ছেলেটা বারবার নারীদের দিকে তাকাবে, মহিলারা মানসিকভাবে তারে পাতলা মানবে। আরো জোরে কর। সম্মান দিয়া দেখবে না, সম্মানের চোখে দেখবে না, ওজনী ভাবে দেখবে না। হাকিম লুকমান বলেন বাবা আমার, মানুষের বাড়িতে চোখের হেফাজত করবা। কিন্তু এই জামানার জন্য শুধু মানুষের বাড়িতে নয়, সন্তানকে নসিহত করার সময় বলবেন
রে বাবা, রাস্তায় বাজারে সর্বহালতে ভিন্ন নারীদের থেকে চোখের হেফাজত করবা। চোখ এমন একটা মারাত্মক, খুব ভালো করে বুঝেন, গুনাহ শুরুই হয় চোখের দৃষ্টির মাধ্যমে। আগে দেখে, এরপরে ভাবে, তারপরে শুরু করে। চোখের গুনাহটা খুব মারাত্মক। আল্লাহ কুরআনে নিষেধ করে দিয়েছেন যে মুসলমান চোখের হেফাজত করো। একজন পিতা হিসাবে সন্তানকে এই নসিহত কেউ করছেন এরকম কয়জন হয় না। 2 নাম্বার, ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। মানুষের মজলিসে যখন যাও জিহ্বার হেফাজত করবা। হাকিম লুকমান তার ছেলেকে নসিহত করেন। 6000 নসিহতের মধ্যে এই 4টা হলো সার নির্যাস। 1 নাম্বার দিলেন চোখের হেফাজত। এখন বলতেছেন জিহ্বার হেফাজত করবা, জিহ্বার হেফাজত। এই জিহ্বার হেফাজতের ব্যাপারে আপনার আমার পয়গম্বর ওই কথাই বলেন, যার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, দিয়ে আমার মায়ের উম্মত, কেউ যদি জবান এবং লজ্জাস্থানের, মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবার পারো, আমি তোমার জিম্মাদারি নিব। তুমি যদি এই 2 অঙ্গকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। হাকিম লুকমান বলে, রে আমার কলিজার টুকরা সন্তান, মানুষের মজলিসে গেলে জিহ্বার হেফাজত করবা কেমনে জানোনি? 10-12 জন 5-7 জন এক জায়গায় বসা আছে, ওইখানে গিয়েই তুমি বক্তব্য শুরু করবা না। আগে গিয়ে ওখানে বসো, কোন ধরনের আলোচনা হচ্ছে আগে শুনো। যদি দেখো কারোর ব্যাপারে সমালোচনা হচ্ছে, সুজা আস্তাগফিরুল্লাহ পরে, মনে মনে আস্তাগফিরুল্লাহ পরে এখান থেকে উঠে চলে আসো। ওইখানে যদি কারোর ব্যাপারে গীবত হয়, বসবে না, সেখান থেকে চলে আসো। আর যদি ইলমি আলোচনা হয়, তাহলে মনোযোগ লাগায়া কথাগুলি শুনো। যদি প্রয়োজন দেখা দেয় কথা বলার, এমন কথা বলবা যেই কথায় কোন দূষণীয় থাকবে না, জিহ্বার বড় হেফাজত করবা। 3 নাম্বার, ইহফাজ মিরদাতাকা আলা মাইদাতিন। 4 নাম্বার, পেটের হেফাজত করবা দস্তরখানের সামনে। পেটের হেফাজত দস্তরখানের সামনে। সুরত হলো সামনে খানা আসলেই খাওয়া শুরু করো না, তাহকিক করা। কোত্থেকে আসলো, হালাল না হারাম, চিন্তা ভাবনা করে খাওয়া শুরু করলা। যখন খাইলা, এমন ভাবে খাওয়ান না গলা পর্যন্ত বরণ। বাবা হিসাবে সন্তানকে নসিহত করা 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইহফাজ কলবাকা ফিস সালাহ। নামাজে দিলের হেফাজত করো। প্রাসঙ্গিক কিছু কথা এসে গেল, জন্য বলে দিলাম। সন্তানকে তুই করে আর বলবেন না, তুমি করে বলবেন, মনে থাকবো ইনশাআল্লাহ। যেমনি কইছেন বুঝা যায় আজকের থেকেই গিয়ে শুরু হবে। যারা ডাকতে অভ্যাস করিয়ে তুমি করিয়া, কালকে সকালে উঠে যদি তুমি হয়ে ডাক দেন, এই ভূত আপনার দিকে ছায়া চিন্তা যে আব্বা বান আমার চিন্তা আছে না, মনে হলো চিন্তা আছে না। ছোট বাচ্চা যারা আছে এদেরকে অভ্যাস করে, আর তারাটা আস্তে আস্তে পরিবর্তন হবে। মনে থাকবো
এই মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি বলছিলাম উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত। আল্লাহ রসুলের একখানা হাদিস শোনায় ফেলি। আল্লাহর রসুল কি বলছেন এই ব্যাপারে? قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي على الرجال من النساء। আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোন ফিতনা রেখে আসি নাই। বহু ধরনের লোক আছে, এক একজন এক এক গুণের অধিকারী। এজন্য একসাথে যখন জন্মে যায় সব গুণী লোক, তো সব গুণ একসাথে হয়ে যায়, শক্তিশালী গুণে পরিণত হয়। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা নাই। অথচ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো কোনো না কোনো নারী সন্তান। এই দেশে যত আলেম ওলামা আছে তারা কি নারী সন্তান না? নবীগণ যারা দুনিয়াতে আসছিলেন তারাও তো কোনো না কোনো নারী সন্তান। আল্লাহর রাসূল যে বললেন আমার উম্মতের জন্য নারীরা ফিতনা, কোন ধরনের নারীরা ফিতনা এটাও তো বুঝতে যাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিন প্রকারের নারী উম্মতের জন্য ফিতনা, সব নারী না। এক নাম্বার বেপরদা নারী। এই বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? একজন বেপরদা নারী যদি সুসজ্জিত হইয়া রাস্তায় বের হয় হাজার হাজার উম্মত গুনাহগার হইয়া যায়। বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? ভাইয়ার আমরা বসেন, উঠে বসে করলে তোর সুবিধা। বেপরদা নারীরা, বেপরদা নারীদের অবস্থাটা খুব ভালো করে বুঝবেন। আপনার কোনো অসুবিধা হইতেছে? এই কথাগুলো কি প্রয়োজনীয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে আনছেন জায়গাটা বরকতি, রহমতি, জান্নাতের বাগান, ওই সমস্ত জায়গায় অংশগ্রহণ করার আগে চিন্তা ভাবনা করা, রওনা দেওয়ার সময় নিয়তটা ঠিক করা। আমি তো ভাবছিলাম যে এই বিষয়টা শেষ করে তখন এই আয়াতের শেষ অংশটার মধ্যে যাব। বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? বেপরদা নারী উম্মতের জন্য গজব। বদকার নারী এক নাম্বার নিশানা হইল সে বেপরদা। বেপরদা নারীরা বরের জন্য কখনো সাজে না, পরের জন্য সাজে। ফিতনাবাজ নারীর দুই নাম্বার লক্ষণ হইল ঝগড়াটে হয়, কাজে ঘূর্ণি ঝগড়াটে। কথার লাগাল ভাইলে বাচ্চে তো না, ঝগড়াটে হয়। ছোট বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া লাগবে পাশের ঘরের মানুষের সাথে। সারা দিন এফএম রেডিও সুইচ দিয়ে দিলে যেমন খালি বাস দিই থাকে, এইটাও সারাদিন বাস দিয়ে থাকবো, বাস দিয়ে থাকবো। কামও করে কাজও করে। এমন বেটেন হুন চুন দেখছো, কামও করে ঝগড়াটে নারী ফিতনাবাজ। তিন নাম্বার
যে সমস্ত নারীরা অতি লোভী হয়, অল্পে সন্তুষ্ট না, তারে যদি আপনি 1000 দিয়ে একটা শাড়ি দেন তবু সে সন্তুষ্ট না, 2000-এর প্রস্তাব জানাই। স্বামীর ইনকামকে এদিকে না তাকায় শুধু চাহিদাই পেশ করবে। কিতা দিছ আমারে, বড় আফার 16টা শাড়ি, আমারে যে বেশ সময় একটা দিছিল এই দিয়ে, আর মুরাদ নাই এই জাতের শব্দ দিয়ে বেটার মন করি অল্প খুন। আল্লাহর রাসূল বলেন এই ফিতনাবাজ নারী আমার উম্মতের জন্য গজব, আর একটা নেককার নারী উম্মতের জন্য রহমত। এই মহিলা মাদ্রাসাগুলোতে নেককার মহিলা তৈরি হয়। বর্তমান সময়ের জন্য উম্মতে মুহাম্মাদি এই মহিলা মাদ্রাসাগুলো তাদের জন্য এক নিয়ামত। পৃথিবীর ইতিহাসে কোন নেককার লোক, ওলিয়া উলিয়া, গৌস কুতুব বদকার মহিলার পেটে জন্ম নেয় নাই। কাফেরের করে নবীর ইতিহাস পাওয়া যায়, কাফেরের করে নবী হইছে, কিন্তু কোন কাফের নির করে নবী হইছে এটা শুনছি না। বুঝলেন? আমাদের মা বোনদেরকে পর্দায় রাখা, নিয়মের ভিতরে রাখা কতটুক জরুরি। বাপ দুষ্ট হয়ে গেছে, এর আসল সন্তানের উপরে যতটুকু পড়ে এর চেয়ে 1000 গুণ বেশি আসর করে যদি মা দুষ্ট হয়। এই জন্যই মহিলা মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। আর আমরা যারা এখানে মেয়ের বাবা আছি, যাদেরকে আল্লাহ মেয়ে নামক নিয়ামত দান করেছে, মেয়েদেরকে বাবা অনেক সময় ঠকায় দেয়, অথচ এই মেয়েটা বাপের কলিজার টুকরা। ছেলেদের প্রতি যতটুকু টান এর চেয়ে মেয়েদের প্রতি বেশি থাকে, আর মেয়েরাও মারে যতটুকু মহব্বত করে বাপের এর চেয়ে বেশি মহব্বত। ছেলের নজর থাকে বাবার সম্পদে, আর মেয়েদের নজর থাকে বাপের চেহারায়। এজন্যই মেয়েদেরকে ঠকাবেন না, দ্বীনি শিক্ষাটা দিবেন আগে, দুনিয়াবি করাইবেন পরে। দ্বীনি শিক্ষাটা এতটুকু জরুরি। মাদ্রাসায় পড়লে কি শিখবে? আখিরাত কামানোর কলা কৌশল। আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি শিখবে? দুনিয়া কামানোর কলা কৌশল। আমি সহজ কথায় যে বোঝানোর চেষ্টা করছি, মাদ্রাসায় পড়লে শিখা হয় আখিরাত কামানোর কলা কৌশল, আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে শিখা যায় দুনিয়া কামানোর কলা কৌশল। আপনি বাবা হিসাবে মেয়েটাকে যদি আখিরাত কামানোর কৌশল শিখায় দিতে পারেন, এই মেয়ে ইবাদত করে যত সওয়াব নিজে পাইব, আপনি শিখাইলেন যে বাবা ওই পরিমাণ পাইবেন। পক্ষান্তরে দুনিয়া কামানোর কৌশল যে শিখাইলেন, এতে সে শুধু নিজে লাভবান, তাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? প্রত্যেক মুসলমানের উপরে নবীজি যে ইলম হাসিল করা ফরজ করেছেন, এটা না বুঝার কারণে অনেকেই কয় কি 5টা সন্তান হলে 60 দেয় এক লাইনে, একটারে দেয় আরেক লাইনে। প্রত্যেক সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ানো, এরপরে দুনিয়া। ওইটা আমার উদ্দেশ্য না। এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পড়াবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহর আওয়াজ দুর্বল হয়েছে। আমি যেই আয়াত পড়েছিলাম, আয়াতের শেষাংশে চলে যাচ্ছি, ওইটার উপরে কয়েক মিনিট কথা বলে আমি বিদায় নিব। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আমরা এখানে যারা বাবা আছি সব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পিতা হিসাবে সন্তানকে জীবনে এই কথাটা বলছেন কিনা ওটা মনে করেন, যদি না বলেন বাড়িতে গিয়া বলে দিবেন। হাকিম লুকমান বলছিলেন, সন্তান আমার, ও আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা পিতা হিসাবে সন্তানকে চিনায়া দেওয়া। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সন্তানকে বলার দরকার আছে না নাই? এখন এমন বাবু তো জগত আছে যে হুজুর শিরিকও করন যাইতো না, এই কথা কইতাম কি তাহারে আনছি আমি মাজার তো পুত্রে কইব কি ভাই, হ্যাঁ আনছি যাতে সাজালাল আবু হয় না 18 বছর ওটা বিয়া করছে, আনছেই মাজার তো এখন শিরিক করিস এই কথা কইয়াম কেমন? আমরার কি মনে হয় সন্তান দেওয়ার মালিক কি কোনো মাজার পতি না আল্লাহ? সন্তানকে নসিহত করবেন, শিরিক করা যাবে না। শিরিক এত মারাত্মক একটা জুলুম, আয়াতের শেষে বলা হয় সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহর সাথে শিরিক করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহর কাছাকাছি, কত ধরনের আলোচনা হয়েছিল। শেষ কথাটা শুনে রাখবেন, আল্লাহর কাছ থেকে সুযোগ আনছেন উম্মতের মায়ায়। ও আল্লাহ, আমার সকল উম্মতকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন। দোস্ত আমার জান, আমি বলে দিলাম, আপনার যেই উম্মত শুধু শিরিক থেকে তার ঈমান বাঁচায় রাখতে পারবে, যদি শিরিক না করে বাকি সব গুনাহ আমি মাফ করব। সমস্ত গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরিক যেন না করে। পিতা হিসাবে সন্তানকে শিরিক মুক্ত থাকার আদেশ দিবেন, নসিহত করবেন। সাবধান, যেই কাজটায় শিরিক হয় এমন কাজ করবা না। শিরিক দুই ধরনের, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিকটা আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আর ছোট শিরিক লোক দেখানো ইবাদত। এইখানে যে আমরা আসলাম, মাহফিলে যে আসলাম, উদ্দেশ্য একটা আছে না নাই? কি উদ্দেশ্য? রাজীবপুরি দেখতে নেই? যদি এই উদ্দেশ্যে আইসা থাকেন যে আমি রাজীবপুরি দেখতাম আইছি, আল্লাহর হস্তে কই যান গে বাড়ি। আর যদি আল্লাহর হস্তে এসে দেখেন রাজীবপুরি আইলো না আইলো বা কখন আইলো, এটা একটা ফ্যাশন শুরু হয়েছে। নিয়তের মধ্যে গন্ডগোল। কান খাড়া করেন, মনোযোগ দেন। ইবাদত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? হয়তো শারীরিক, আর না হয় মালি, আর না হয় উভয়টা মিলে। হয়তো ইবাদত হবে শরীর দিয়া, না হয় হবে মাল দিয়া, আর না হয় দুটোটা দিয়া। খুব সাবধান, শরীর দ্বারা ইবাদতও শিরিক করা যাবে না, মালের ইবাদতও শিরিক করা যাবে না।
দুটা মিলেও ইবাদত শিরিক করা যাবে না। লোক দেখানো কিচ্ছু না, একমাত্র যা করব কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। ইবাদত একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দিয়ে কোন কার জন্য? যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে আসছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঘর থেকে কদম বাড়ানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ঘরের দরজায় পাঠাইছেন। আপনি যখন রওনা দিলেন ঘর থেকে মাহফিলে আসবেন, উদ্দেশ্য কি? যে আলেমদের নসিহত কুরআন হাদিস থেকে শুনবো। আমলের নিয়তে যখন রওনা দিলেন, একজন ফেরেশতা আপনার ঘরের দরজায় গেছে। পাঠাইছেন কে? আরো জোরে আওয়াজ, আরো জোরে কোন। আমি জানি না কার কার ঘরের সামনে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, যারা নিয়ত সহি ফেরেশতাও পাইছেন। ফেরেশতার দায়িত্ব হলো আমার বান্দা যতটা কদম লাগায়া মাহফিল পর্যন্ত যাবে, এই কদমগুলো গণনা করবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে নেকি দাও, 10টা গুনাহ মুছে দাও। যতক্ষণ পর্যন্ত আলেম উলামাদের এই মজলিসে বসে থাকবে, আলেম উলামাদের মজলিসে যতক্ষণ বসা থাকবে, ততক্ষণ বৃষ্টির মতো রহমত নাজিল হইবে। শারীরিক ইবাদতের মধ্যে লোক দেখানো আছে না নাই? শরীর দ্বারা যত ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ওইগুলোর মধ্যে লোক দেখানো পাওয়া যায়। উদাহরণস্বরূপ ইলেকশন যখন আসে, ইসলামের কথা বাসে। ইলেকশন যখন আসে দেখবেন নামাজও বাড়ে, টুপি মাথার দেলছে, 5 ওয়াক্ত নামাজে মাঝে 6 ওয়াক্ত হয়ে যায়। 6 ওয়াক্ত হলো কেমনে? 6 ওয়াক্ত হইল আপনাদের এই বৈরাটি গুরুস্থান বা গালাহাট আসরের নামাজ 15 মিনিট বেশ কম হইতে পারে না বিভিন্ন মসজিদে। এক ফারার মসজিদ জমাত পড়ছে, মুসল্লির কাছে দোয়া চাইছে। পার্শ্ববর্তী মসজিদও গিয়া দেখে জমাত আরম্ভ হয়েছে না, কার হইতাছে একামত তখন তো পড়ছে বিরোধী। যদি কই যে জমাত পড়েছি, এরা মনে হয় সারা জীবন দেখছি না নামাজ পড়তাম বলে জমাত পড়ে আসছে। আর এখনো কারো এই কেমন তারা তারা ঠেলা ঢিলি করে আমরা বাইরে বুড়ের লেগে, তুই অত নামাজ চিন্তা করছ কেরে? বালা কামিত কারো আবার ইলেকশন আইলে নামাজ 6 ওয়াক্ত পরে, আসলে কি এটা আল্লাহর নামাজ না বুড়ের শিরিক? নিয়তে গন্ডগোল। এটা কি? আল্লাহ বলেন, দোস্ত আপনার উম্মতকে আমি জান্নাত দিব, যত গুনাহ করুক আমি maaf করব, যদি শিরিক মুক্ত থাকতে পারে। খুব আশ্চর্য লাগে আমার, আমরা হেসে হেসে শিরিক করি, হাসতে হাসতে শিরিক হয়ে যায়, খেয়ালেই নাই নিয়তটা এত দুর্বল বানায় ফেলি আমরা। আশ্চর্য লাগে মুসলমানের ইমানের হালত। দুই নাম্বার, এমন মানুষ আছে একটা আত্মীয় করছে, বেটা সব নামাজি যে বাড়িতে আত্মীয় করছে। মহিলা মাদ্রাসায় ছাত্রী পড়ে, বাপের মুখ দাড়ি নাই, এমন গার্জেন আছে না নাই? আছে। বাপ এখনো নামাজও ঠিক মতো ধরছে না, দাওয়ায়া নে। হুজুর যদি কোন সময় মিটিং ডাকেন, গার্জেন মিটিং, এই দিন একটা টুপি তৈরি লইয়ে
গার্জেন আছে না, ওনার মেয়ে আলেম হবে, আরেক আলেমের কাছে বিয়া দিয়েছে। বেওয়ার বাড়ির সব নামাজ বেড়া গেছে। একদিন বেড়াই আসরের ঘর থেকে যে বেওয়াই এগুলি আলোচনা আরম্ভ হয়েছে, মাগরিবের আজান হচ্ছে, কয়ে যায় নামাজ আন রে, আমরা সবাই নামাজ পড়ি নাই। এই বেওয়াই কয়ে আমি তো নামাজ বুঝি অভ্যাস নাই, আমি যে সব নামাজ পড়তেছে, ওখানে আমি কি করতাম খারইছে। আল্লাহর নামাজ না বেওয়াই, বেওয়াই নামাজ। আমি একদিন আসরের নামাজ পড়তাম এক আত্মীয় বাড়ি, মসজিদ দূর, তো এই বাড়ির যিনি মুরব্বী তালুই আয়ের নামাজ ধরি বেটা না হলে কিরি মাথা টুভিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবি হিন্দু না করে কারণ নাকি। পরে বুঝলাম আমি যে এই টুপি দাড়ি আর পাঞ্জাবিটা এটা আসলে সুন্নতের না, এটা বয়সে বয়স হয়েছে যে এই জন্যই এই বেশ সুন্নতের না। একরকম জোরে এনে কারণ সাথে যখন সালাম ফিরাইলাম, প্রথম সালাম কোন দিকে, হেবেটা ফিরাইছে বাম দিকে, ফিরে আমার দিকে চাই। আমি সবচেয়ে আশ্চর্য হইলাম, জিন্দিগি কই কাটাই। আমি যখন সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বেটা ওয়া আলাইকুম সালাম, কই কাটাই আল্লাহর জন্য নামাজ না, অথচ নামাজটা পড়ুন একমাত্র কার জন্য? মাল দ্বারা ইবাদত, যেই যেই ইবাদতে শুধু মাল লাগে, বডি লাগে না। কুরবানি, দান খয়রাত, যাকাত, বর্তমান সময়ে ফ্যাশন বাইরেছে যাকাতের কাপড় বাড়ন, আনে কম দামে সুতা দিয়ে অর্ডার দিয়া যাকাতের কাপড় অর্ডার দিয়ে বানায় আনে। রে মুসলমান, আল্লাহ পাক যদি তোমার উপরে দয়া করেন আর পয়সা দেন, তুমি যদি যাকাত দিবার পারো, কাপড় যদি দিতে হয়, তুমি যেই মানের কাপড়টা পরো, যত টাকার লুঙ্গিটা পরো, ওইটাই এই মানের দিয়ে একজন গরিবরে দাও। তুমি ধনী মানুষ, হয়তো 2 মাস পরে এই লুঙ্গি আর কিনতা না, কিন্তু যেই গরিবরে তুমি এই লুঙ্গিটা দিবা, বিশেষ বিশেষ দিনে ব্যবহার করব, বাকি সারা বছর তুললে তৈল। তোমার কাছে এটার দাম না থাকতে পারে, ভালো একটা দামি লুঙ্গির দাম একজন গরিব মানুষের অন্তরে অনেক বেশি। কিন্তু আজকালকার ধনীরা করে কি দেখবেন, নয়া নয়া ধনী গামছার মতো সুতা, কম সুতার কাপড় কিনে যাকাতের কাপড় বাড়ে। এই মানুষগুলোর ব্যাপারে আমি ভাবছি, চিন্তা করে একটা হিসাব মিলাইছি। আল্লাহর দয়া হইছে কোন আমলে, তার কোন আমলে আল্লাহর দয়া লাগছে, এই কারণে তারে আল্লাহ মাল দিছে, সে মালে ধনী হইছে, কিন্তু তার মনে এখনো গরিবই রয়ে গেছে। মালে ধনী কিন্তু মনে এখনো গরিবই, নিয়ত ঠিক নাই, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না। কয় হুজুর মানুষ বেশি, কয়জন রে ভয়াম, কেলা কইছে তোরে সকল মানুষে দিতে, যা দিবে ভালো দেও, যা দিবা তুমি ভালো দেও, কম মানুষে। যাকাতের কাপড় বাড়বো, মাইক মারতা তোমারে কে বলছে গো ভাই? এটা তো তুমি ইসলামের একটা ইবাদত করবা, আলেমদের পরামর্শ নেও। যাকাত হলো মালের ময়লা, সম্পদের ময়লা। তোমার মাল বেশি হইছে, এই মাল সাফ করার জন্য যাকাত আলাদা করতেছো, এটা তোমার জিম্মাদারি। গরিবের বাড়ি বাড়ি লইয়া যাইবা, মাইক মাইরিয়া গরিব জমা করবা না। যদি জমা করো তাহলে বুঝা গেল এবার মাইক মেরে কাপড় দেও, আগামীতে হুস্টার বাঁধবা, লক্ষণ তোমার খারাপ। ঠিক না বেটি? 3 নাম্বার, শারীরিক এবং মালিক, এই দুইটা মিললে ইবাদত। হজ, হজ করলে উভয়টা লাগে, মালও লাগে, এইটাতেও লোক দেখানো আছে, শিরিক আছে।
কোয়েল তো আমি একটু লক্ষণ অসুবিধা দেন না এটা লক্ষণ হাজি সাহেব ডাকলে খুশি হয় চা খাওয়া হাজি সাহেব না ডাকলে খুশি না কেউ যদি জিগায় ভাই সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছো না নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থতার সাথে দ্বীনের সাথে লাগায় রাখেন বলুন আমিন আজকের মাহফিলকে কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ